সম্মানিত উপস্থিতি এবং এই আজকের এই খেলার যে অর্গানাইজিং কমিটি, তো সর্বপ্রথম আমি আজকের খেলা উপলক্ষে অর্গানাইজিং কমিটির সকল সদস্যদেরকে বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এত সুন্দর একটা খেলা আপনারা আয়োজন করছেন, তো আমি এখন অডিয়েন্সের উদ্দেশ্যে সবরে হই আর একটা জোরদার হাততালি দিয়ে এরারে উৎসাহিত করার লাগে। প্লিজ লেটস টেক এ হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর অল অর্গানাইজিং মেম্বার। আমরা বরাকণ্ঠ ফ্যামিলিরে ইনভাইট করা হয়েছি। অ্যাকচুয়ালি আমি তো মানে কমন ফেস না, মানে আমরা বাকি যারা অভিনেতা হল আছেন আপনারা নিশ্চয় জানেন। তো আমরা অভিনেতা হলে আপনার সবসময় মানে বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট করেন আপনারা সবে মানে সহযোগিতার কারণে আজকে বরাকবেলির মাঝে বরাকণ্ঠ একটা মানে সবচেয়ে মোস্ট ভিউড চ্যানেল হয়েছে। তো এটা হইল গিয়া আপনার মানে সহযোগিতা ভালোবাসার কারণে। আর আজকে আমরা পুরো কমপ্লিট টিম কেন আইছি, কালকে আমরা ভাই আপনার তো এখানে মানে পাবলিসিটি করছেন। তো আমরা ডিরেক্টর মানে শরীর অনেক খারাপ আছে, পুরো অসুস্থ তাই আজকে আমরা আরো 2টা প্রোগ্রাম আছে, তো এটাই ক্যান্সেল করিয়া পরে হইলা যে রাজভাই এখানে অলরেডি মানে পাবলিসিটি করছেন, তো এখানে যাইতে লাগবো। তারপরে আমরা আজকে এখানে আইছি। আর এখানে যে 7A সাইড, এটা 7A সাইড গ্রাউন্ড। তো ক্রিকেট খেলার যে 3টা 4টা ফরম্যাট আছে, টেস্ট ক্রিকেট, ওয়ানডে, ইন্টারন্যাশনাল, T20, রিসেন্টলি আর একটা হয়েছে T10। বাট ইন্টারন্যাশনালি 7A সাইড বলিয়া তো কোনো ফরম্যাট নাই। বাট আমাদের বরাকবেলিতে সবচেয়ে বেশি পপুলার বা ফেমাস এখন গেম দেখা যায় 7A সাইড, যেটা গ্রাউন্ড শট হয়। তো আমি আশা রাখি আমরা বরাকবেলিতে গিয়া অনেক ট্যালেন্ট বাইরে হইবা। আর আজকে যখন ক্রিকেট খেলাটা এমন এক ধরনের গেম ওয়ার্ল্ড ওয়াইড যদি দেখা যায়, মানে ইট ইজ জাস্ট আফটার ফুটবলের পরেও সবচেয়ে বেশি পপুলার যদি কোনো গেম থাকে, সবচেয়ে বেশি ভিউজ হয়, তো ক্রিকেট খেলা হয়। আর ইন্ডিয়ার সবচেয়ে ফেমাস বা সবচেয়ে বেশি ভিউজ মানে গেম হইল গিয়া ক্রিকেট। এটা হইল গিয়া জেন্টলম্যান গেম। ক্রিকেট খেলা ও ধরনের খেলা যেটা খেলার মধ্যে আপনার একটা টিম স্পিরিট যেটা বাড়ে। তো আমরা জেনারেলি মনে করি খেলাধুলা তো শুধু এন্টারটেনমেন্টের লাগি, বাট ক্রিকেট খেলারে যদি আমরা কনস্ট্রাকটিভভাবে চিন্তা করি যে ক্রিকেট খেলার থেকে কি ধরনের টিম বিল্ড আপ করা যায়, তো পজিটিভলি সব জিনিস লইয়া এটা থেকে আমরা ভালো একটা মেসেজ লইয়া যাইতাম। আর বিশেষ করে এই কালীগঞ্জ এরিয়া ক্রিকেট এতটুকু ফেমাস, আমরা প্রত্যেক বছর আমরা দেখতে পাই নাইট টুর্নামেন্ট মানে কন্টিনিউ ব্যাক টু ব্যাক, ও সিজনও ব্যাক টু ব্যাক 4-5 টুর্নামেন্ট অর্গানাইজ করা হয়। আর অনেক পপুলারিটিও দেখা যায় এই জায়গার মধ্যে ক্রিকেট খেলা। তো আমরা মানে যখনও মানে কালীগঞ্জ থেকে এটার ইনভাইটেশন পাইছি, তখন কইছি যে অ্যাটলিস্ট কালীগঞ্জের এই খেলাটা মিস করা যায় না, আমরা এখানে আইমু। আর আমরা এই যে অর্গানাইজার আপনারা অত সুন্দর করে খেলাটা অর্গানাইজ করছেন, আপনারা সবার কাছে রিকোয়েস্ট হইল গিয়া যেন আপনারা খেলাটা এনজয় করেন আর এরারে সহযোগিতা করেন। থ্যাংক ইউ। কন্ডিশন ভালো না, আমার শরীর খুব অসুস্থ, শুধু মানে মায়া আমার কানিয়ে গেল আছে। গতদিন আমি একটা ভিডিও দেখে আমি জানাই দিলাইছেন যে আমি আইমু, আর পরে আপনারা অনেক উৎসাহিত হয়েছেন যে আমি আইমু শুনিয়া, যার কারণে আমি আই গেছি আজকে। কেন আমার লাগে সবাই দোয়া করবা, আমি বর্তমানে খুব অসুস্থ আছি। আর ইনশাল্লাহ আপনাদের লোক আবার ওখানেও কথা কইম একটু পরে, যখন খেলাটা উপভোগ করি সবে, ওরকম নাই? ঠিক আছে। আজ পরে না যাওয়ার আগে একটা 2টা না ডায়লগ শুনাইও যাইব। ঠিক আছে। একটা সেলফি দেখো সব সময় গিয়া ভাই রেডি রেডি বিশ্বকে বাঁচানোর জন্য আর্তনাদ করছেন।
এদিকে ব্যাটসম্যানদের পক্ষে রয়েছে একটি আকর্ষণীয় অফার। যদি কোনো ব্যাটসম্যান 4-এর হ্যাট্রিক করতে পারেন তাহলে গোরাকুন্ড পরিবার থেকে তাকে 300 টাকা দিয়ে পুরস্কৃত করা হবে। 4-এর হ্যাট্রিক করতে ব্যাটসম্যানের পক্ষে সুবর্ণ সুযোগ, একটি 4 মারতে পারলে 300 টাকা, একটি 4 মারতে পারলে 300 টাকা, 300 টাকা সুবর্ণ সুযোগ। আমি বশিরকে আমার সামনে আসার জন্য আমি আহ্বান করছি। আমি যদিও বশির একটু নার্ভাস, কেন এত বড় একটি প্ল্যাটফর্মে এসে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে, কিন্তু আমি সংক্ষিপ্তভাবে বশিরের কাছ থেকে একটি কথা জানতে চাইব। আমি এটাই জানতে চাই বশিরের কাছে যে এই টুর্নামেন্টে যখন অংশগ্রহণ করেছিলে তখন মনে কি ছিল যে এত ভালো খেলে, যে এত বড় একটি টুর্নামেন্টের এত ভালো ভালো খেলোয়াড় থাকতে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়ে যাবে, সেটা কখন ভেবেছিল কি? আলহামদুলিল্লাহ, যতটুকু হয়েছে সবটা আল্লাহর জন্য হয়েছে, আল্লাহর পরামর্শ অনুযায়ী আমরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করি যে আমরা জিতবো বলে সেটা আশা করি নেই। তাছাড়া আমরা যতটা এক্সপিরিয়েন্স নেই যে এই নাইট টুর্নামেন্ট খেলার, আমরা গরু টুর্নামেন্ট খেলেছি, বিকালবেলা খেলেছি, নাইট টুর্নামেন্ট বা লাইটিং নিচে আমরা খেলার এক্সপিরিয়েন্স খুবই কম। যদিও আমরা টুর্নামেন্ট অনেক কম খেলেছি, একটা টুর্নামেন্ট খেলেছিলাম আমাদের বাজারের সম্মুখীন হয়েছিল, আর এখানে আছে অনেক ভালো হয়েছে, যদিও ম্যান অফ দ্য ম্যাচ নিজে নির্বাচিত হয়েছি। ম্যান অফ দ্য টুর্নামেন্টটি পেয়ে ঠিক ঠিক মানে কত খুশি লাগছে? অনেক কিছু তো এটা সবাই অ্যাচিভ করতে পারে না, যদিও এই প্রাউড মুভমেন্ট আমার জন্য। ধন্যবাদ মিস্টার বশিরকে এবং গোরাকান্ত পরিবারের পক্ষ থেকে যে 4-এ হ্যাট্রিক করার জন্য বিপক্ষ দলের পক্ষে অনেক ভালো ভালো জিল্লুর রহমান ছিলেন, কিন্তু যখন 300 টাকার অফারে যদি 4 মেরেছিলেন, তৃতীয় 4 মারতে পারবেন কিনা তখন কি ছিল মনে? এটা তো আমি তো ওরা কন্টিনিউ আসছিলাম, মারতে পারবো, কিন্তু বোলার সাহায্য করেছেন, এটা ওদের মানসিক। 300 টাকা পুরস্কার, যদিও টাকা মাত্র 300, কিন্তু এটা অনেকটা বড় পুরস্কার, সামনে যাওয়ার অনেকটা ভালো সময় রয়েছে তোমার, সেই 300 টাকা পেয়ে কোনো মনে তৃপ্তি লাগছে? এটা একটা বড় টুর্নামেন্ট, যে নাইট টুর্নামেন্ট আছে 300 টাকা পেয়েছি, টাকার বিষয়ে তো তেমন মতামত নেই, কিন্তু যে এতটুকু পেয়েছি ততটুকু যথেষ্ট। ধন্যবাদ, ওয়েল ডান মিস্টার বশির, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হওয়ার জন্য। আর আমি গোরাকুন্ডের ডাইরেক্টর বা অন্য সকল সদস্যকে ধন্যবাদ জানাতে চাই, যেটুকু আমাকে উৎসাহিত করেছে। ধন্যবাদ, ওয়েল ডান দর্শক, সেই ম্যান অফ দ্য টুর্নামেন্টটি তুলে দেবেন আমাদের, এবং সাথে 300 টাকা তুলে দেবেন গোরাকুন্ড পরিবার ডাইরেক্টরে খৈরের ভাই। শূন্য টিমের খেলা হয়েছে, 16টা টিম হয়েছে 16 জায়গা থেকে, এর মধ্যে একটা পরিস্থিতি হয়েছে, একটা অন্যের মধ্যে সম্পর্ক গড়িয়ে উঠছে না, খেলাধুলার সম্পর্ক তৈরি করে পরিস্থিতি লাভ করায়। তো নিশ্চয়ই কেন আমরা অনেকের লোকের নতুনভাবে পরিচিত হয়েছেন না, আর এটা থেকে আমার অনেক ফায়দাও হয়। খেলাধুলা তো স্বাস্থ্যের পক্ষে ভালো, এটা তো আমরা ছোটবেলা থেকে শুনি আইয়া। আর আমি মানে খেলাধুলা শুধু স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, একদম সব দিক দিয়েও ভালো। যেহেতু খেলাধুলা যারা পছন্দ করে এরা মানুষগুলা উদার মনের থাকে, এরা বিশাল বড় মনের মানুষ থাকে।